হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হচ্ছে সবচেয়ে ইজি ওয়েতে কিভাবে মোমো বানানো যায় এবং সেই সাথে মোমো দিয়ে খাওয়ার জন্য যে চিলি অয়েল, এই দুইটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি দুইটা চিকেনের ব্রেস্ট নিয়েছি। তো ব্রেস্টগুলোকে ভালো করে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি। এখন হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। যখন বাসায় মুরগি আনে তখন হচ্ছে আমি এরকম করে চিকেনের ব্রেস্টগুলোকে আলাদা করে রেখে দিই, এতে করে পরে যে কোনো কিছু বানানো যায়। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, সয়া সস, আর এখানে দিয়েছি গাজর, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। গাজরটা দেওয়ার কারণে কিন্তু মোমোটা খেতে অনেক বেশি মজা হয়। চেষ্টা করবেন গাজরটা দেওয়ার জন্য। তো এই তো সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো পরে হচ্ছে আমি আদা রসুনের বাটা দিতে ভুলে গিয়েছিলাম। পরে হচ্ছে অল্প করে একটু আদা রসুনের বাটা আর একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল মাস্ট বি দিতে হবে, নইলে এটা ভিতর থেকে ড্রাই হয়ে যাবে। আর অয়েলটা দেওয়ার কারণে মোমোর ভিতরের পুরটাতে ঝুসি ভাবটা থাকে। এখন হচ্ছে আমি ময়দা মাখিয়ে নিচ্ছি। এখানে ময়দা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু লাগে অতটুকু দিয়ে নেবেন। তারপর হচ্ছে এখানে একটু তেল দিয়ে তেলটা ভালো করে ময়দার সাথে ফার্স্টে মিশিয়ে নিচ্ছি। তারপর রুটির মতো করে ডোটা রেডি করে নেব। তো এই তো ডোটা রেডি করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটার উপর থেকে অল্প করে একটু তেল দিয়ে নিব, নইলে ডোটা শক্ত হয়ে যাবে। আর এখন ডোটাকে এক পাশে রেখে আমি হচ্ছে মোমো দিয়ে খাওয়ার জন্য যে চিলি অয়েলটা ওইটা রেডি করে নিব। চিলি অয়েল রেডি করার জন্য প্রথমে আমি এখানে অল্প করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ঝাল খান সেই অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে চিলি ফ্লেক্স, সাদা তিল না দিলেও চলবে। তারপর সব শেষে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস। সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই তো মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে রসুনটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি। তারপর ভাজা রসুনগুলোকে এখন দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা রসুন দিতে পারেন, যেহেতু আমার কাছে কাঁচা রসুনটা ভালো লাগে না অত, যার কারণে হালকা একটু ভেজে দেন হচ্ছে সাথে ভাজা তেলটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন সবকিছু ভালো করে একসাথে করে মিক্সড করে নিয়েছি। এই তো রেডি হয়ে গেছে চিলি অয়েল। আর একদম আমার নিজস্ব রেসিপিতে শেয়ার করছি একটা চাটনি রেসিপি। ফার্স্টেই দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা, রসুন কুচি আর নাগামরিচ না থাকলে এখানে কাঁচামরিচও ইউজ করতে পারেন। তারপর হচ্ছে অল্প একটু লবণ, চিনি, আর দিয়ে দিবেন হচ্ছে ভিনেগারটা মাস্ট বি লাগবে, আর হচ্ছে সয়া সস। সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমার মজাদার চাটনি। এই চাটনিটা মোমো দিয়ে খেতে অনেক বেশি টেস্টি লাগে, খেয়ে দেখবেন। তো এখন চলে এসেছি মোমো বানানোর মূল স্টেপে। তো সব কিছু রেডি করে নিয়ে একদম বসে গেলাম বানাতে। ফার্স্টে হচ্ছে ছোট করে ডোটা নিয়ে নেবেন, যেন রুটিটা ছোট হয় আর কি। আর বানানোর ক্ষেত্রে কিন্তু আমি একদমই আনাড়ি, মানে ডিজাইন আমি খুব ভালো একটা করতে পারি না। তো এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে হচ্ছে একটা বানিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে বানাচ্ছি। এই যে দেখেন রুটির সাইজটা কিন্তু আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। তো রুটিটা বানানো হয়ে গেলে ভিতরে হচ্ছে পুর দিয়ে দিচ্ছি। আমি আসলে বানানো খুব একটা ভালো বানাতে পারি না, কোনো রকম বানিয়েছি আর কি, এরকম কুচি কুচি দিয়ে বানিয়ে নিয়েছি। চাইলে আপনার ইউটিউবে সার্চ দিয়ে আরও অনেক ডিজাইন দেখে নিতে পারেন। আমার কথা হচ্ছে কোনো রকম খেতে পারলেই হলো। আর আমার আজকে ভিডিওটা যারা একদমই আনাড়ি মোমো বানানোর ক্ষেত্রে, তাদের জন্য এটা উপকার হতে পারে। তো যাই হোক, এই যে দেখেন বানিয়ে ফেলেছি। তো আরেকটা হচ্ছে আপনাদেরকে বানিয়ে দেখাবো। ভিতরে পুর দিয়ে তারপর হচ্ছে এক সাইড থেকে ধরে কুচি কুচি দিয়ে তারপর একসাথে সবগুলোকে জয়েন করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুলি পিঠার মতো বানিয়েও ভাপ দিয়ে নিতে পারেন। অবশ্য একই কথা, সব ডিজাইন একরকম হলেই হলো। তো এই তো আরেকটা বানিয়ে ফেলেছি। এভাবে আমি একে একে সবগুলোই বানিয়ে নিয়েছি। সবাই দেখে আরো অনেক সুন্দর করে মোমো ডিজাইন করে। তো যাই হোক, ব্যাপার না। এই যে আমার সবগুলো বানানো কমপ্লিট। এখন হচ্ছে এগুলোকে ভাপে দিব। দেখতে যেমনই হোক, খেতে ভালো হলেই হলো। তো রাইস কুকারে হচ্ছে আমি আগেই পানি দিয়ে অন করে রেখেছিলাম, ভাপ চলে এসেছে। এখন হচ্ছে একে একে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি। শুধু যে রাইস কুকারের মধ্যেই মোমো বানানো যায় এমনটি কিন্তু নয়। আপনারা চাইলে স্টিলের যে ছাঁকনিগুলা থাকে, মানে চাল ধুয়ে পানি ঝরানোর জন্য যে ছাঁকনিগুলা, ওইগুলোর মধ্যে ভাপ দিয়ে তারপর হচ্ছে মোমো বানাতে পারেন।
আর অবশ্যই তেল ব্রাশ করে নেবেন ওই ছাঁকনির মধ্যে। আমি কিন্তু রাইস কুকারের যে পাত্রটা ওইটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, নইলে মোমোগুলো নিচ থেকে লেগে যাবে। তো যাই হোক 5 মিনিট পর আমি হচ্ছে কাঁটা চামচের সাহায্যে একটু চেক করে নিয়েছিলাম যে মোমোগুলো হয়েছে কিনা। দেখলাম যে খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এটা হতেও কিন্তু খুব একটা টাইম লাগে না। এই তো আমার মোমো বানানো একদম কমপ্লিট। এখন জাস্ট খেয়ে নেওয়ার পালা। আমি যে চাটনিটা বানিয়েছিলাম ওইটা দিয়ে ফার্স্টে খাচ্ছিলাম। এটা এত বেশি মজা হয়েছিল, মানে চিলি অয়েল থেকে এটা দিয়ে খেতে বেশি ভালো লাগছিল। তো এই তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার মোমো বানানোর রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।